কি পারতো না? যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বহুত জায়গায় বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যারা আরবি গ্রামার জানে তারা জানে ইন্নার মানে নিশ্চয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি জিনিসের উপরে ক্ষমতা রাখেন, সব কিছু করার ক্ষমতা রাখেন। এমন কোনো জিনিস নাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পারেন না, তাই না? তাহলে আমরা একটু যদি চিন্তা ভাবনা করি আমাদের সৃষ্টিকে নিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে মানব রূপে তৈরি করেছেন, মানুষ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, বাস এতটুকু যদি চিন্তা করে নিই তাহলে এই যে একটা এত বড় নিয়ামত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, এই নিয়ামতেরই শুকরিয়া আদায় করে শেষ করতে পারা যাবে? তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুক যখন, তাহলে আমাদের আখলাক চরিত্রটা শ্রেষ্ঠ হওয়ার দরকার কি দরকার না? আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তাই না? তাহলে আমাদের কথাবার্তা, আখলাক চরিত্র, থাকা, পোশাক পরা সবকিছু শ্রেষ্ঠ হওয়া দরকার, তাই না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক করে পাঠিয়েছেন, যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন, এর মধ্যে কিছু সন্দেহ আছে না? এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে কি বলেছিলেন? উসজুদু লি আদম। কিসের জন্য বলেছিলেন? ফেরেশতারা মনে মনে ভাবছিল যে আমরা হচ্ছে শ্রেষ্ঠ, আমরা হচ্ছে নূরের তৈরি, আমরা কোনো গুনাহ করি না, আল্লাহর কখনো নাফরমানি করি না, আমাদের থেকে আবার কাকে শ্রেষ্ঠ তৈরি করবে আল্লাহ? ফেরেশতাদের ধারণা ছিল, কি ছিল? ধারণা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে ফেরেশতাদের যে ধারণা ছিল যে আমরাই শ্রেষ্ঠ, এটাকে দূর করার জন্য কি বললেন? উসজুদু লি আদম। কি বললেন? আদমকে সিজদা করো। কাকে সিজদা করো? আদমকে সিজদা করো। তো আদমকে সিজদা, হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার হুকুম এই জন্যই ছিল, কিসের জন্য বলো? শ্রেষ্ঠ হিসাবে প্রমাণ করার জন্য যে আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ জাতি কি? মানব জাতি। মানব জাতি। এইটা প্রমাণ করার জন্য কি করেছিল? ফেরেশতাদেরকে হুকুম করা হয়েছে। বুঝেছে? আচ্ছা, সবাই সিজদা করেছিল, বলেনি? হ্যাঁ, সবাই করেন। ফাসাজাদু, আল্লাহ যখন বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করেছে। বুঝেছে? হ্যাঁ, ইল্লা ইবলিস। কে করেনি? ইবলিস করে। কিসের জন্য করেনি? তার মনের মধ্যে একটা অহংকার এসেছিল। কি এসেছিল? শ্রেষ্ঠ তো আমার হওয়া দরকার, শ্রেষ্ঠ তো আমার হওয়া দরকার। হাজার হাজার বছর ধরে আমি আল্লাহর ইবাদত করে আসছি, হাজার হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করে আসছি, এরপরে মানুষ জাতি কি করে শ্রেষ্ঠ হতে পারে? আর আমাকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুন থেকে তৈরি করেছেন, সে কিন্তু ফেরেশতা ছিল না, ছিল? ইবলিস কি ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল? ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন ও ফেরেশতা ছিল না, কি ছিল? কানা মিনাল জিন, জিনের একজন ছিল, জিনদের মধ্যে একজন ছিল, কখনো ফেরেশতা ছিল না। যেহেতু ফেরেশতাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর দিয়ে তৈরি করেছেন আর ইবলিসকে আগুন দিয়ে, আর আগুন দিয়ে তৈরি করেছেন যে জাতিকে, ওই জাতির নামই হচ্ছে জিন, ওই জাতিটার নামই হচ্ছে জিন। সেই জন্য তাকে ফেরেশতাদের অন্তর্ভুক্ত বলা যাবে না। সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, হ্যাঁ ফেরেশতাদের সঙ্গে থাকতো। কি করতো? ফেরেশতাদের সঙ্গে থাকতো, কিন্তু সে ফেরেশতা ছিল না। সে বুঝেছে? তাকে কোন জিনিসে বাধা দিল বলো? অহংকার। কি? অহংকারে বাধা দিল। ঠিক আছে না? তাহলে এর দ্বারা আমাদেরকে শিক্ষা নিতে হবে অহংকার করা চলবে নাকি? অহংকার করা চলবে? চলবে না। তাহলে যদি অহংকার করি তাহলে কার বন্ধু হবো? ইবলিসের বন্ধু। তাহলে ইবলিস আমাদের বন্ধু নাকি? ইবলিস আমাদের বন্ধু? হ্যাঁ, আসো বন্ধু, পাশে বসো নাকি?
ইবলিস আমাদের বন্ধু না, ইবলিস হচ্ছে আমাদের শত্রু। শত্রু না? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেও বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ছোটখাটো শত্রু না, ছোটখাটো শত্রু না, প্রকাশ্য শত্রু। কে? ও পুরো একদম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ঘোষণা দিয়ে শত্রুতা করেছে। কি করেছে? ঘোষণা দিয়েছে, আল্লাহ আদমকে আমি সিজদা করলাম না, তার জন্য আজ আমি কি? ইবলিস। তোমার রহমতের দরবার থেকে আমি আজ বিতাড়িত হয়েছি, তোমার রহমত থেকে তুমি আমাকে বঞ্চিত করেছে শুধুমাত্র একটি জাতির জন্য। কার জন্য? মানুষের জন্য। তাহলে যার জন্য আমাকে শয়তান হতে হলো, তার পিছনে আমি এমন ভাবে লাগবো সেও যেন কি করে তোমার রাস্তা থেকে অন্য রাস্তায় যাবে, আমার অনুসরণ করে। আমি একাই জাহান্নামে যাব না। ইবলিসের বক্তব্য কি? আমি জাহান্নামে একাই যাব না। জাহান্নামে গেলে কি করব? যার জন্য জাহান্নামে যেতে হচ্ছে, হ্যাঁ, তাকে সঙ্গে নিয়ে যাবে। বুঝেছে? তাহলে শয়তান থেকে বাঁচতে গেলে আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, কি হবে না? হ্যাঁ, হবে। কতটুকু করতে হবে? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। বিশ্বের মধ্যে যত মুসলমান আছে প্রত্যেকটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজে আইন। কি? ফরজে আইন। কতটুকু জ্ঞান অর্জন করা ফরজে আইন? যাতে করে সে বুঝতে পারে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা সঠিক, কোনটা বেঠিক। এতটুকু জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজে আইন। কিন্তু আলিম হওয়া, মুফতি হওয়া, কারি হওয়া, হাফিজ হওয়া, এগুলো হচ্ছে ফরজে কিফায়া। কি? ফরজে কিফায়া। তোমার গ্রামের মধ্যে, তোমার এলাকার মধ্যে যদি কোনো একটি হাফিজ থাকে, ওই একটি হাফিজের কারণে পুরো গ্রামবাসীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? এই গুনাহ থেকে মুক্ত করে দেবেন। তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে যে তোমাদের মূল্য কতটা। তোমরা এখানে কেউ হাফিজ হতে এসেছো, কেউ আলিম হতে এসেছো, কেউ কারি হওয়ার নিয়তে এসেছো, কেউ আবার মুফতি, আদি, মুহাদ্দিস, মুফাসসির। প্রত্যেকের একটি আশা আকাঙ্ক্ষা আছে, আছে না নাই? আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে আবার শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে। কি করে পাঠিয়েছে? শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে। বুঝেছে? শ্রেষ্ঠ উম্মতের মধ্যে থেকে আবার ছাঁটাই বাছাই করে, ঠিক আছে না? ছাঁটাই বাছাই করে কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান তোমাদের সিনায় ধরে দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে নাও নিয়ে আসতে পারতেন, পারতেন কি পারতেন না? আচ্ছা, আমরা যে গ্রামে বসবাস করি সেই গ্রামে অনেক ছেলে আছে, অনেক মানুষ আছে, আছে না নাই? সবাই মাদ্রাসায় পড়ে, সবাই কোরআন পড়তে জানে, হ্যাঁ? আর তোমরা কেন এখানে এসেছো? তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে যে আমি আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। আমি আসিনি, আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেন তাদেরকে মনে হয় আল্লাহ ভালোবাসেন, তাই তো? আর আল্লাহকে পছন্দনীয় হয়, তাই তো দেখতে পাওয়া রাস্তাঘাটে আলেম ওলামা দেখলে মানুষ অপছন্দ করে, ভালোভাবে কথা বলে না, গরিব ভাবে, ফকির ভাবে, অনেক কিছু ভাবে, মানুষের ধারণা আমরা যাই। ঠিক আছে না? হবে কি হবে না? তাহলে তার মানে কি? কারণ আমরা আল্লাহর কাছে পছন্দনীয় না? আল্লাহকে ভালোবাসেন আমাদেরকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেই কোরআন শিক্ষা অর্জন করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে কোরআন দেন না, দেন? আল্লাহ সবথেকে প্রিয় বান্দাদেরকে কোরআন দেন, কোরআনের জ্ঞান দান করেন। ঠিক আছে না? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যেটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো ব্যক্তির কল্যাণ চায়, তার ভালাই চায়, তাকে কি করে? দ্বীনের সমাজ
দিনের বুঝ, অর্থাৎ ধর্মের বুঝ, ইসলামের জ্ঞান তাকে কিভাবে দান করতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপকার চেয়েছেন, আমাদের ভালাই চেয়েছেন, আমাদের কল্যাণ চেয়েছেন বলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মাদ্রাসায় নিয়ে এসেছেন। তাহলে আমাকে বিশ্ববাসী কি বললো, পৃথিবীর মানুষ কি বললো, কে আমাকে পছন্দ করলো কে করলো না, এটা আমার দেখার কোনো প্রয়োজন নাই। আমার স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে ভালোবেসেছেন, বাস এতেই আমি সন্তুষ্ট, এটাই আমি সন্তুষ্ট। তুমি ভালোবাসলেই কি, না বাসলেই কি, তুমি পছন্দ করলেই কি, না করলেই কি, তুমি কথা বললেই কি, না বললেই কি, কোনো যায় আসে না। আমার আল্লাহ আমাকে ভালোবাসে, এটাই আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন না, হ্যাঁ, যে তুমি এমন পেরেশানিতে থাকবে, বাস আয়াতটার দিকে একটু স্মরণ করবে, কি হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপরেই ভরসা করছি। ওয়া রাব্বুল আরশিল আযীম, যিনি আরশে আযীমের রব, পালনকর্তা, মালিক। ঠিক আছে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত ভালোবেসে এখানে নিয়ে এসেছেন। আমরা এখানে কোরআন এবং হাদিস শিক্ষা করতে এসেছি। আচ্ছা, কোরআন হাদিসের মধ্যে আছে নাকি যে তুমি বদমাশি করে বেড়াবে? আছে কথা? কোরআনে কথা বলেছে? হ্যাঁ, মারামারি করবে, কাউকে গালি দিবে, হ্যাঁ, খাবার নষ্ট করবে, এরকম কথা লেখা আছে কোরআনে? তাহলে কোরআন মানুষকে মানুষ তৈরি করার জন্য এসেছে, মানুষকে মানুষের মতো, মানে সঠিক মানুষ তৈরি করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আর এই কোরআনটা মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ। কি স্বরূপ? হেদায়েত স্বরূপ। যে যত কোরআন পড়বে এবং কোরআনের প্রতি আমল করবে, সে তত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুঁজে পাবে। কিভাবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুঁজে পাবে, জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে, তাই না? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ছাঁটাই বাছাই করে এনেছেন একটি বড় দায়িত্ব দেওয়ার জন্য। কিসের জন্য? দায়িত্ব দেওয়ার জন্য। আমরা এখানে দায়িত্ব নেওয়ার জন্য এসেছি। দায়িত্বটা কি? মানুষের কাছে দিন পৌঁছিয়ে দেওয়া, মানুষের কাছে দিন পৌঁছিয়ে দেওয়া। সেটা যেমন ভাবেই হোক, মসজিদে ইমামতে করে হোক, মাদ্রাসায় পড়ানোর দ্বারাতে হোক, বা তাবলীগ জামাতে গিয়ে হোক, অনেক পদ্ধতি আছে ইসলাম পৌঁছানো, তাই না? ইসলাম পৌঁছানো মানুষের কাছে অনেক পদ্ধতি আছে, যেটা পছন্দ সেইভাবেই মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। ঠিক আছে না? যতটুকু সম্ভব ততটুকু পৌঁছিয়ে দেওয়া। এই না যে আমি জানি বলে আর লোককে জানানোর প্রয়োজন নাই। জানার পরে কেউ যদি মানুষের কাছে পৌঁছিয়ে না দেয়, সে আমানতের খিয়ানত করবে। কি করবে? আমানতের খিয়ানত করবে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তোমাকে একটি আমানত দিয়েছে, তুমি মানব জাতির কাছে পৌঁছিয়ে দাও, সেটা যদি তুমি না করো, তাহলে তুমি কি করলে? আমানতের খিয়ানত করলে। আর আমানতের খিয়ানতকারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। বুঝে এসেছে? তাহলে আমরা শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করার জন্য এখানে এসেছি। আমরা শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করার জন্য এখানে এসেছি। তাহলে আমাদের আখলাক চরিত্র শ্রেষ্ঠ হতে হবে, আমাদের আখলাক চরিত্র শ্রেষ্ঠ হতে হবে। এবং এই দ্বীনকে প্রচার করার জন্য অনেক অপমান সহ্য করতে হয়, কি হয় না? হ্যাঁ, ওগুলো ভাবলে হবে না। আমাকে লোকে গালি দিচ্ছে, খারাপ করছে, কি দরকার? হ্যাঁ, সামান্য গালি দেওয়া, ভালোকে তোমাকে ছোট করলো, সেটা নিয়ে তুমি চিন্তিত? আর এই দ্বীন প্রচার করার জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে কি করতে হয়েছিল? নিজের দেশ ছাড়তে হয়েছিল, হয়নি? যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কা শহরে, সেই শহর ছেড়ে ওনাকে চলে যেতে হয়েছিল। এক দুদিনের জন্য, সারা জীবনের জন্য উনি মক্কা ছেড়ে চলে গেছেন, ফিরে আসেননি। আর ফিরে আসেন এসেছিলেন অনেক কয়জনে তোমরা শুনেনি যে উনি কোথায় চলে গেছেন? মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। আর উনি নিজের ঘরে ফিরে আসেন। কিসের জন্য? শুধুমাত্র মানব জাতির কল্যাণের জন্য। সেই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। সেই দায়িত্বই
আমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে নবী এই দিন প্রচার করার জন্য ঘর বাড়ি সব ছাড়লেন। ছেড়েছেন কি ছাড়েননি? নিজের আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়েছে। এমনকি উনি যখন হিজরত করার সময় যাচ্ছিলেন তখন ওনার চোখ দিয়ে পানি পর্যন্ত ঝরেছিল এবং উনি বারবার কাবা শরীফের দিকে তাকিয়ে দেখছিলেন, বারবার কাবা শরীফের দিকে তাকিয়ে দেখছিলেন আর বলছিলেন যে তোমার জাতি, তোমার কওম আমাকে এখানে থাকতে দিল। আচ্ছা, নিজের জন্মস্থান ছেড়ে যাওয়াটা কতটা কষ্টকর, যে ছেড়েছে সেই জানে, যে ছেড়েছে সেই জানে। তবে তোমরা একটু একটু বুঝতে পারবে, তোমরা যখন বাড়ি থেকে মাদ্রাসায় আসো খুব ভালো লাগে, অনেক মানে আনন্দ লাগে, তাই তো? হ্যাঁ, আসার ইচ্ছা হয় না, আসার ইচ্ছা হয় না, অনেক মন খারাপ করে, অনেক সময় চোখ দিয়ে পানিও আসে। আবার মাদ্রাসাতে এসে কমসে কম 5 দিন 10 দিন ধরে লুকিয়ে লুকিয়ে অনেকে কান্নাও করে, মন বসে না। আস্তে 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 মনটা বসে। কিন্তু এখানে আসার কারণ কি? মনকে একটু সান্ত্বনা দেওয়া হয়, আমি তো আমার বাড়ি যাবোই, এই সান্ত্বনাটা আসে না নাই? কিন্তু কেউ যদি বুঝতে পারে যে আমার বাড়ি যাওয়া হবে না, তার কথাটা কিরকম হবে, তার কথাটা কিরকম হবে? তাহলে আমরা সামান্য কয়েকদিনের জন্য এখানে এসেছি, তাতে আমাদের মন খারাপ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনের জন্য, সারা জীবনের জন্য ওনার জন্মস্থান ছেড়ে চলে এসেছিলেন শুধুমাত্র দ্বীনের প্রচার করার জন্য, দ্বীনের খাতিরে। তাহলে দ্বীনের খাতিরে আমাদেরকে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে। শুধু এটাই করেছিলেন উনি ভেবেছিলেন যে এই এলাকার মানুষ কি করছে না, দ্বীন কবুল করছে না, তো আমি একটু তায়েফ থেকে ঘুরে আসি। কোথা থেকে? তায়েফ থেকে ঘুরে আসি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন। তায়েফবাসীরা অনেক ভালোবাসা দিয়েছিল। আর কি করেছিল ওনার সঙ্গে? ওনাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। পুরো শরীরের মধ্যে রক্ত লেগেছিল, রক্ত ঝরে 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 এতটাই রক্ত ঝরেছিল ওনার, উনি যে জুতো মোবারক পরেছিলেন সেই জুতোটা পর্যন্ত রক্তে জমে গিয়েছিল। তাহলে উনি কি দ্বীন প্রচার করা ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ, ছেড়ে দিয়েছিলেন। ওনাকে অনেক অপমান করা হয়েছে, হয়নি? একজন ব্যক্তি ওনাকে দাওয়াত দিয়েছে, সম্মানীয় সব ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। কি হয়েছিল? দাওয়াত দেওয়া হয়েছিল, ওনাকেও দাওয়াত দেওয়া হয়েছিল। একজন কাফের এসে বলল যে তুমি যদি মুহাম্মদকে দাওয়াত দাও তাহলে আমি তোমার দাওয়াত খাবো না। ওরা একটা খাস বন্ধু, ঠিক আছে না? মুহাম্মদকে যদি তুমি দাওয়াত দাও তাহলে আমি তোমার দাওয়াত খাবো না। তুমি এখনই মুহাম্মদকে এখান থেকে তাড়াও, শুধু তাড়াও না, তার মুখের উপরে থুতু ফেলো। কি ফেলো? মুখের উপরে থুতু ফেলো। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুখের দিকে কেউ থুতু ফেলবে, এটা আল্লাহ সহ্য করবে? সে নিজের বন্ধুর কথা শুনে, সে নিজের বন্ধুর কথা শুনে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার দিকে, যেটা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর ছিল, এরকম একটি সুন্দর মুখের দিকে থুতু নিক্ষেপ করেছিল, থুতু মেলেছিল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই থুতুটাকে পৌঁছাতে দেননি, মুখ পর্যন্ত পৌঁছাতে দেননি। সেই থুতুটা ঘুরেই তার মুখে লেগেছিল। তার শাস্তি কি ছিল? সে যতদিন বেঁচে ছিল সে সবসময় কি বলতো? আমি মরে গেলাম, আমার মুখ জ্বালা করছে, মুখ জ্বালা করছে। আচ্ছা, এখান থেকে একটি ছোট্ট শিক্ষা নিতে হবে আমাদের, আমাদের বন্ধু যেন ভালো হয়, আমাদের বন্ধু যেন ভালো হয়। এমন বন্ধু না হয় যে আমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে দূরে সরিয়ে দেবে। তাহলে আমার বন্ধু সবসময় আখিরাত বলা হবে, যে আমাকে সবসময় কি বলে? আখিরাতের কথা বলে, আল্লাহর কথা বলে, নামাজের কথা বলে, কোরআনের কথা বলে। আমার বন্ধু এরকম হতে হবে, বুঝেছে? যেহেতু আমার বন্ধু যদি খারাপ হয়, যেহেতু মানুষ তুমি লক্ষ্য করে দেখবে, মানুষ যার সঙ্গে উঠা বসা করে তার চাল চলন কিন্তু তার মতোই হয়, তার চাল চলন তার মতোই হয়। তার কারণ হাদিসের মধ্যে আসে যে মানুষ তার বন্ধুকে অনুসরণ করে, মানুষ তার বন্ধুকে অনুসরণ করে। অর্থাৎ তার বন্ধু যেভাবে চলাফেরা করে, তার বন্ধুর যে লাইফ স্টাইল সেটাই সে অনুসরণ করে চলে। সেভাবে আমার বন্ধু আমার জন্য পারফেক্ট, ঠিক আছে না? কিন্তু বন্ধু যদি ভালো না হয় তাহলে ওই ব্যক্তির মতো আফসোস করতে হবে কিয়ামত দিনে। যে ব্যক্তি কি করেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নুরানি চেহারা থেকে থুতু নিক্ষেপ করেছিল।
তার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সে আফসোস করবে, কি বলবে কিয়ামতের দিনে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো। অর্থাৎ আমার বন্ধু খারাপ ছিল বলে আমাকে খারাপ করে দিয়েছে, আর ওর কারণে আজ আমাকে জাহান্নামে আসতে হয়েছে। বুঝেছে? তাহলে বন্ধু কোথায় পৌঁছিয়ে দিয়েছে? জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। সেদিন সে আফসোস করে বলবে, হায় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, তাকে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না, আমাকে জাহান্নামে আসতে হতো না। তাহলে বন্ধু করার আগে হাজার বার চিন্তা করে নেবে যে এই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করলে দিনের কোনো ক্ষতি হবে কিনা, ইমানের কোনো ক্ষতি হবে কিনা। বুঝেছে? যে বন্ধু তোমাকে কোরআন থেকে দূরে সরিয়ে দেয়, যে বন্ধু তোমাকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, যে বন্ধু তোমাকে ইসলাম বিরোধী কাজ করার জন্য ডাকে, সে তোমার বন্ধু হতে পারে, সে তোমার বন্ধু হতে পারে না, সে হচ্ছে শত্রু। বুঝেছে? বন্ধুত্ব হতে হবে কার মতো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বন্ধুত্ব হতে হবে। কার সঙ্গে বন্ধুত্ব ছিল না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বন্ধুত্ব ছিল। কিরকম বন্ধুত্ব? উনি মেরাজে গিয়েছিলেন, এসে আবু জেহেলদেরকে বলছেন যে আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজে আমি কিছু দেখিয়েছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সব কিছু করেছি। সে কি করছে? হাসাহাসি করছে। হাসাহাসি করতে করতে কার কাছে গিয়েছে? গিয়ে ছুটে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, আরে জানো তোমার বন্ধু বলছে তোমার বন্ধু নাকি এক রাতে কি করেছে? এই সাত তরফ জমিন আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করে বাইতুল মুকাদ্দাস থেকে সমস্ত নবীদের ইমামতি করে কি করে এসেছে? এক রাতে আবার ফিরে চলে এসেছে জান্নাত জাহান্নাম সব কিছু থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই ভালোবাসতেন আমাদের নবীকে, তার বন্ধুত্ব কতটা মানে গভীর ছিল। উনি সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা এটা কি আমার বন্ধু মোহাম্মদ বলেছে? হ্যাঁ, আমার বন্ধু মোহাম্মদই এসে বলেছে। উনি সত্য বলেছে। কি বলেছেন? সত্য বলেছে। তাহলে কিরকম বন্ধুত্ব ছিল, তাই না? এমন ভাবে ওনাকে অনুসরণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে জ্বর হয়েছিল ওনাকে, প্রচন্ড জ্বর হয়েছিল ওনাকে, এবং মৃত্যুর আগে উনি বসে নামাজ পড়িয়েছিলেন, এবং যখন নামাজ পড়াতে পারতেন না তখন কি বলতেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে ইশারা করতেন আর কথা বলতেন, কি মরু আবা, কি করো? আবু বকরকে ইমামতি করো জন্য বলতেন। আবু বকর জানতে পারে মুসল্লি যারা আছে উপস্থিত আছে তাদেরকে যেন নামাজ পড়িয়ে দেয়, তাদের ইমামতি করে। বুঝেছে? এবং উনি যখন মৃত্যুর শয্যায় শুয়ে আসেন তখন উনি কি করতেন? মিসওয়াক চেয়েছিলেন। তখন কি করে চেয়েছিলেন? দাফন চেয়েছিলেন। দাফনটা ছিটিয়ে দিয়েছিল ওনার স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝেছে? ওনার কোলে মাথা দিয়ে উনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আচ্ছা, ওনার সঙ্গে ভালোবাসা কেউ ছিল? এবার দেখো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে ওনারও জ্বর হয়েছিল। কি হয়েছিল বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে জ্বরের অবস্থায় ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে জ্বরের অবস্থায়। উনি যখন নামাজ পড়তে পারতেন না, উনি হুকুম করতেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি যেন কি করেন? ইমামতি করেন। একদম সেম একই, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আবু বকরকে বলো সে যেন ইমামতি করে। এখানে উনি কি বলছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে বলো উনি যেন ইমামতি করেন। উনি মৃত্যুর আগে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়েছিলেন। মৃত্যুর আগে উনিও দাফনের ইশারা করেছিলেন, এবং ওইটাও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিটিয়ে দিয়েছিলেন। তাহলে বন্ধুর সঙ্গে সম্পর্ক দেখেছো? মৃত্যু পর্যন্ত সম্পর্ক। ওনার যেভাবে ইন্তেকাল হয়েছে ইনারও সেইভাবে ইন্তেকাল হয়েছে। শুধু কি ইন্তেকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেখানে আছে, রওজা মুবারক যেখানে আছে, তার পাশেই
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আছে কবর আছে। এটা হচ্ছে বন্ধুত্ব, এটা হচ্ছে বন্ধুত্ব। কবর পর্যন্ত এক জায়গায় আছে। আচ্ছা কিয়ামতের দিনে উঠবে তখন একসঙ্গে, হাসরের ময়দানে যাবে একসঙ্গে, বুঝে এসছে? বন্ধুত্ব এইরকম হওয়া লাগে। এই না যেহেতু খাবো বন্ধুর কাছ থেকে, বন্ধুর কাছ থেকে খাবো। এখন এরকম বন্ধু প্রচুর আছে, কি প্রচুর পাবে। শুধু বন্ধুর কাছে লিখো, খাবো আর ঘুরে বেড়াবো। আর যখন বন্ধু বলবে যে কেমন বন্ধু বন্ধুর কাছে চাইছিস, আবার কেমন বন্ধু বন্ধুর কাছে চাইছিস, এইরকম বন্ধুত্ব থেকে নিজেকে সবসময় কি দূরে সরিয়ে রাখে। প্রথমত ছাত্র জীবনে বন্ধুত্ব রাখাটাই ঠিক না, ছাত্র জীবনে বন্ধুত্ব রাখাটাই ঠিক না, বুঝতে পেরেছ? তার কারণ হচ্ছে বন্ধু পড়ার ক্ষতি করে। কি করে? পড়ার ক্ষতি করে। বন্ধু আসবে, কি করছিস, পড়তে হবে না, চা একটু ঘুরে আসি, তুই চা খেয়ে আসি, মোবাইলে একটা দারুণ রিলস আসছে দেখ, চল একটু ঘুরে আসি, মোবাইলে একটু কিছু শুনে আসি, দেখে আসি। বলে কি করে না? তোমার যদি এরকম বন্ধুত্ব না থাকে তোমাকে কেউ এরকম ভাবে বলতে পারবে, পারবে? ক্ষমতা। তাহলে আমরা এখানে একটি দায়িত্ব পালন করার জন্য এসেছি, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন প্রচার করার জন্য নিজের বাড়ি ছেড়েছেন এবং ওনাকে কি খেতে হয়েছে? পাথর খেতে হয়েছে, ওনার শরীর থেকে রক্ত ঝরেছে। শুধু তাই, উহুদের ময়দানে উনি যুদ্ধতে গিয়েছিলেন, যুদ্ধ করার অবস্থাতে ওনার তীর লেগেছিল এসে, এবং ওনার দাঁত মোবারক কি হয়ে গেছিল? শহীদ হয়ে গেছিল। কিসের জন্য? শুধুমাত্র দ্বীন প্রচার করার। আচ্ছা ওনার কি এটা দরকার ছিল? দরকার ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা দরকার ছিল? দরকার ছিল। ওনার আবার কিসের দরকার ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো সবকিছু ওনার জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ, উনি চাইলে বাড়িতে বসে বসে তো এটা করতে পারতেন, পারতেন কি পারতেন না? কি কষ্ট করার দরকার ছিল? উনি চাননি, উনি চাননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার ব্যাপারে বলা হয়েছে, ঘোষণা দিয়েছেন যে আপনার আগের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ, সমস্ত গুনাহ মাফ। এরকম মাফ হওয়ার পরে উনি কি করতেন? তাহাজ্জুদের নামাজে এক এক রাকাতে এক একটি লম্বা লম্বা সূরা পড়তেন। সূরা বাকারা এক রাকাতে পড়তে পারবা? ক্ষমতা আছে? তারপরে তিনি তোমাকে হসপিটাল নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। উনি কি করতেন? তাহাজ্জুদের নামাজে এক এক রাকাতে এক একটি সূরা পড়তেন। আবার কখনো কখনো এক রাকাতে 5টা 6টা করে সূরা পড়তেন। বুঝতে পেরেছেন? এক এক রাকাতে 5টা 6টা সূরা। 5টা 6টা সূরা বলতে এই না যেগুলো আমরা পড়ছি না, তাই না? কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, এগুলো না। বুঝতে পেরেছেন? প্রথম রাকাতে এক রাকাতে উনি পড়তেন সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা। 4টে সূরা পড়ে দিতেন এক রাকাতে। কয়টা সূরা? সূরা মাইদা কোথায় শেষ হয়ে গিয়ে 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠাতে গিয়ে শেষ হয়। 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় গিয়ে সূরা মাইদা শেষ হয়। তাহলে বুঝে আসছেন হুজুর? হ্যাঁ, 6 পারা 6 পৃষ্ঠা, 6 পারা 6 পৃষ্ঠা এক রাকাতে তেলাওয়াত করা ক্ষমতা আছে? তারাবির নামাজ চলে যখন হাফেজ এসে তারাবি পড়ায়, হাফেজ সাহেব লম্বা হয়ে যাচ্ছে, এই হচ্ছে মুসলমান, এই হচ্ছে মুসলমানের অবস্থা। সারা বছর তো ভাই তুমি কোরআন খুলেও দেখো না, কোরআন খুলে তো দেখা দরকার, কোরআনের দিকে তাকিয়েও দেখো না, অথচ কোরআনের দিকে তাকিয়ে থাকাটাও সওয়াব। সওয়াব কি সওয়াব না? কেউ যদি শুধু কোরআনকে এরকম করে তাকিয়ে দেখে তো নেকি পাবে। কি পাবে? নেকি পাবে। তো এই হতভাগা মুসলমান কোরআন তো পড়া দূরের কথা, ও কোরআনের দিকে তাকিয়েও দেখে না কোনোদিন। কোরআন ধুলো পড়ে থাকে। কি পড়ে থাকে? ধুলো পড়ে থাকে। দেখছে তো ভাই, তোমার ভাগ্যে যখন এটা নাই দেখছো, কোরআন তুমি পড়ছো না, হ্যাঁ, কোরআন তিলাওয়াত করছো না, তো
কোরআনের দিকেও দেখছে না, তো কমসে কম রমজান মাসে কোরআন তিলাওয়াত হচ্ছে, তারাবি সেটা তো শোনো, সেটাও শুনবে না। মানে কখন তারাবি শেষ হবে আর কখন গিয়ে মানুষের গীবত করবো, কি করবো? গীবত করবো। চায়ের দোকান মানেই গীবতের আড্ডা খানা, চায়ের দোকান মানেই গীবতের আড্ডা খানা। চায়ের দোকানে হাদিস কোরআনের আলোচনা হয়, বুঝেছে না? যেহেতু বাজার হচ্ছে সব থেকে নিকৃষ্ট জায়গা, সব থেকে নিকৃষ্ট জায়গা, আর সব থেকে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। সব থেকে উৎকৃষ্ট জায়গা, ভালো জায়গা হচ্ছে মসজিদ। তাহলে আমাদের ভালো জায়গা পছন্দ না, ভালো জায়গা পছন্দ না, আমাদেরকে নিকৃষ্ট জায়গা পছন্দ, তাই নাকি? আমাদেরকে চায়ের দোকানে আড্ডা মারা থেকে, এখানে এখানে আড্ডা মারা থেকে, বাজারে ঘোরাঘুরি করা থেকে মসজিদে আসা, মসজিদে বসা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির আজকার করা, এগুলো করা উত্তম, এগুলো করা বুঝেছে? হ্যাঁ, তাহলে আমরা এখানে বলো, এবার আমরা এখানে কিসের জন্য এসেছি বলো? একটি দায়িত্ব নেওয়ার জন্য এসেছি। দায়িত্বটা কি? জ্ঞান অর্জন করার পরে, কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করার পরে সেটা মানুষের কাছে পৌঁছে দাও, মানুষের কাছে পৌঁছে দাও। এর জন্য কি করতে হবে, কি হতে হবে? কখনো মানুষ লজ্জা দেবে, কখনো অপমান করবে, কখনো তাড়িয়ে দেবে, কখনো গালি দেবে, এমনকি মারতেও পারে, এমনকি মানতেও পারে। তাহলে এর জন্য কি মন ছোট করবে? বলো, মন ছোট করবে? মন ছোট করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা দুনিয়ার আরাম আয়েশের জন্য এসেছি। হ্যাঁ, এই ইমান বাঁচানোর জন্য এবং দিন প্রচার করার জন্য, ঠিক আছে না? অনেকে এরকম পাওয়া যায়, কি ঘটনা পাওয়া যায়, কোরআনের ঘটনা, এটা অন্য কোনো বানানো ঘটনা, ঘটনা না। তোমরা অনেক সময় অনেকেই একটা সূরা পড়ো না, ওয়াসসামা ইযাতিল বুরুজ, পড়নি? এই সূরাতে একটা ঘটনা আছে, আসহাবুল উখদুদ বলে একটা আয়াত আছে না, কুতিলা আসহাবুল উখদুদ, বুঝতে পেরেছো? তাদেরকে কি করা হয়েছিল জানো? জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছে। কিসে? জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছে। কিসের কারণে? ইমানের কারণে, মুসলমান হওয়ার কারণে। তবুও তারা কি করেনি? নিজের ইমানকে হারায়নি, নিজের ইমানকে হারায়নি। তাদের ইমান কত মজবুত ছিল। তোমাকে কেউ গালি দিয়ে দিলে, কেউ খারাপ করে দিলে, করে দিলে, হ্যাঁ, তুমি মন ছোট করতে লাগবে, কোন লাইনে করছে, কোনো সম্মান নাই, কিছু নাই, হ্যাঁ, মনে করে না অনেক সময়, বুঝেছে না? তবে একটা কথা মনে রাখবে, এই জ্ঞানটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পছন্দনীয় জ্ঞান। কি বলো? কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক পছন্দনীয় জ্ঞান, কিন্তু আল্লাহ যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ দিতেও পারে। মেন কথা হচ্ছে তোমাদেরকে বলার উদ্দেশ্য এটাই। এতক্ষণ থেকে যা কিছু বললাম, আসল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ দিতেও পারে। তার জন্য খুব সাবধান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য যে এখানে নিয়ে এসেছেন, এই নিয়ামতে তোমরা শুকরিয়া আদায় করো এবং এর কি করো? এর যে মূল্য, সেই মূল্যটাকে দাও। এই না যে আমি কোরআনও পড়ছি, এদিকে গুনাহ করছি, এদিকে আমি গুনাহ করছি, কোরআনও তিলাওয়াত করছি, আবার আমি গানও শুনছি, আমি কোরআনও তিলাওয়াত করছি, আবার আমি ফিল্মও দেখছি মোবাইলে। তাহলে এগুলো হচ্ছে কি করা? কোরআনের সঙ্গে এবং হাদিসের সঙ্গে এবং ইসলামের সঙ্গে ধোঁকাবাজি করা। কি করা? ধোঁকাবাজি করা। তোমাকে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে নিয়ে আসেন। যদি মোবাইলে গান শুনবে, মোবাইলে ফিল্ম দেখবে, নাটক দেখবে, তোমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন তিলাওয়াত করার জন্য এখানে নিয়ে এসেছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার জন্য নিয়ে এসেছে। বুঝে এসছে? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নিয়ামত হারালে চলবে না। বুঝে এসছে? হ্যাঁ, তোমরা যদি বলো হুজুর এই নিয়ামত কি করে হারায়, নিয়ামত কি করে হারাবে, তখন বুঝতে পারবে। যখন হারাবে তখন বুঝতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছ থেকে এই নিয়ামত কেড়ে না নেন। বুঝে এসছে? বুঝতে পারবে না বলতে, তোমার শয়তান তোমাকে এমন ধোঁকায় ফেলবে, এমন ধোঁকায় ফেলবে, আস্তে 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 তোমার সিনা থেকে কোরআন বিদায় নিয়ে চলে যাবে।
তোমার সিনা থেকে কোরআন বিদায় নিয়ে চলে যাবে। এমনকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাও মুখ দিয়ে আর উচ্চারণ হবে। সেদিন হঠাৎ করে তুমি বুঝতে পারবে যে আমি কত বড় ভুল করেছি, কত বড় ভুল করেছি। অবশ্যই তোমাকে এহসাস হবে এটা, এটা না যে মানে তুমি আর কোরআন ভুলে গেছো বলে তোমার কোনো আফসোস হবে না, অবশ্যই হবে, 100% হবে। তুমি যে একটা সময় দিয়েছো এখানে কোরআনের বিষয়ে, কোরআন শিক্ষা করার জন্য যে একটি সময় অপচয় করেছো, তার জন্য তোমার আফসোস হবে। এবং কোরআনের মতো মূল্যবান জিনিস যে তুমি হারিয়েছো, তার জন্য তোমার আফসোস হবে। অনেক ঘটনা আছে এরকম। আমি কোনো বইয়ের ঘটনা বা কোনো পুরাতন ঘটনা বলবো না, বর্তমান যুগের এরকম বাস্তব ঘটনা যে মানুষগুলো এখনো বেঁচে আছে, যারা তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, তারা পর্যন্ত এই জিনিসটা স্বীকার করে বলে, ঠিক আছে না? তারাও পর্যন্ত এরকম বলে যে একটা এমন সময় ছিল যে মুখে সর্ব অবস্থায় কোরআন তিলাওয়াত হতো। কি হতো? সর্ব অবস্থাতে কোরআন তিলাওয়াত হতো, কিন্তু তার সঙ্গে সঙ্গে গানও শুনতাম, আবার মানুষকে গালিও দিতাম, মুখের ভাষা খারাপ ছিল, এবং ফিল্মও দেখতাম, ঠিক আছে না? তারপরে কি হয়েছে? হঠাৎ গায়ে, হঠাৎ কোরআন গায়ে মুক্তি আর উচ্চারণ হচ্ছে, 1 মিনিটের মধ্যে সব গায়ে পড়তে চাইছে, তার মধ্যেই বেরোচ্ছে। একজন ব্যক্তি, বুঝতে পেরেছে, কোরআনের হাফেজ ছিল, এই বর্তমান যুগের ঘটনা বলছে। লোকটা হয়তো এখনো বেঁচেও আছে, লোকটা হয়তো এখনো বেঁচেও আছে, অনেকদিন থেকে খবর নেওয়া হয় না। হাই লেভেলের হাফেজ ছিল। কি লেভেলের? হাই লেভেল মানে বুঝতে পেরেছে না? যেখানে ধরো ফটাফট সটাসট, বুঝতে পেরেছো? তোমার আয়াত বলতে দেরি আর ওর উত্তর দিতে দেরি হবে না, যেটা কোথায় আছে কোন পাড়াতে আছে, তিলাওয়াত করে দেবে। আর ওর অভ্যাস ছিল সর্ব অবস্থাতে কোরআন তেলাওয়াত। কি বলতো? সর্ব অবস্থাতেই কোরআন তেলাওয়াত করতো, কিন্তু সিনেমা হলেও যেত। কি বলতো? সিনেমা হলেও যেত। ও নিজের মুখে বলা পারবে না যে আমি সিনেমাতে গিয়ে সিনেমা দেখছি, কিন্তু আমার সাবান ঠিকই চলছে, ফিল্ম চলছে পর্দাতে, আর ওর মুখ দিয়ে কোরআন চলছে। কি চলছে বলো? মুখ দিয়ে কোরআন চলছে। হতে হতে একদিন গেছি, এরকম আমার অভ্যাস অনুযায়ী সিনেমা দেখতে গেছি, ফিল্ম চলছে এদিকে পর্দাতে, হঠাৎ আমার মুখ দিয়ে একটা কালো রঙের কি বার, কি রঙের? কালো রঙের ধোঁয়ার মতো কি বার। একবার বাড়ালো, দুবার বাড়ালো, 3 বার বাড়ালো। তারপরে কোরআন কি জিনিস আমার সিনা থেকে সারা জীবনের জন্য হারিয়ে গেছে, যেটা আমি এখন কোরআন দেখেও পড়তে পারি। মুখস্থ তো দূরের কথা, কোরআন আমি দেখেও পড়তে পারি না, জীবনটা কি অর্থ। এই জন্য বললাম যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ নিতেও পারে। এই নিয়ামতের নাশুকরি করো, এই নিয়ামতের নাশুকরি করো না, বুঝেছে? আরে এর থেকে বড় ভাগ্যবান ব্যক্তি আর কেউ না, যার সিনাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিয়েছেন? কোরআন ভরে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবথেকে পছন্দনীয় বান্দা হচ্ছে ওই ব্যক্তি যার সিনার মধ্যে কোরআন আছে। কি আছে? সিনার মধ্যে কোরআন আছে। অনেক ওলামাদেরকে বলতে শুনেছি আমি যে যারা হাফিজে কোরআন হয় এবং কোরআনের হুকুম আহকাম মেনে চলে, তাদের লাস্ট পর্যন্ত পৌঁছে না। কি পৌঁছে না? লাস্ট পর্যন্ত পৌঁছে না, সুরক্ষিতভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখে। কারণ কি? তার সিনাতে কোরআন আছে। কি আছে? তার সিনাতে কোরআন আছে। এই কোরআনের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার লাশকে পর্যন্ত হিফাজতে রেখে দেন। তাহলে এরকম বাস্তব ঘটনা, অনেক লাশ এরকম বার হয়েছে হাফিজদের, যে তাদের লাশ যেমন অবস্থায় ছিল তেমন অবস্থাতে কি হয়েছে? বের হয়েছে। দাফন করার সময় যেরকম ছিল, কয়েক বছর পর তাকে বার করা হয়েছে, সেই এরকম অবস্থাতে। ফিলিস্তিনের যে যুদ্ধ চলছে সবাই জানো তোমরা, আর সেখানে হামলা করা হয়েছিল, তো একজন হাফিজের উপরে কি পড়েছিল? বম পড়েছিল, ঠিক আছে না? যে হাফিজ সাহেব যে বিল্ডিংটাতে ছিলেন, সেই বিল্ডিং এর উপরে বম পড়েছিল। অনেকদিন তার লাশ বার করতে পারেনি বিল্ডিং থেকে, যেহেতু অনেক বড় বিল্ডিং ছিল। অনেকদিন পর যখন তিনার লাশ বের করা হয়েছে, বর্তমানে ঘটনা বলছে, ঠিক আছে না? 2024-এর ঘটনা, এটা 2024-এর ঘটনা। যখন ওনার লাশ বের করা হচ্ছে, তো লাশ থেকে খুশবু বের হচ্ছে। কি বের হচ্ছে? লাশ থেকে খুশবু বের হয় অনেকদিন থাকলে,
না দুর্গন্ধ বের হয়, পচে যায় না, পচে যে বার করছে যখন লাস্টটা তো মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে মারা গেছে, কিছুক্ষণ আগে মারা গিয়েছে, আর লাস্ট থেকে খুশবু বার হচ্ছে। এটা ইউটিউবের ভিডিওতে সার্চ করলে পেয়ে যাবে, কি পেয়ে যাবা? ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে। তার লাস্টটাকে আমি ভিডিওটা দেখেছিলাম। তার লাস্টটাকে সবাই এরকম করে হাত দিয়ে কি করছে, হাত দিচ্ছে আর খুশবু নিচ্ছে। কি নিচ্ছে? খুশবু নিচ্ছে। ওরা নিজের মুখ দিয়ে বলছে যে এই লাস্ট থেকে কি বের হচ্ছে? খুশবু বের হচ্ছে। সেই লাস্টটাকে দিয়ে সবাই কি করছে? স্পর্শ করছে। আর তারা বলছে যে এই ব্যক্তি কি ছিল? কোরআনের হাফিজ ছিল। তাহলে বুঝতে পারছো যে একজন কোরআনের হাফিজের মূল্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কতটা বেশি। যে মৃত্যুর পরে তার লাশ থেকে কি বার হচ্ছে? খুশবু বার হচ্ছে, এবং তার লাশকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বডিটাকে কি করে রেখেছেন? হেফাজত করে রেখেছেন। তাহলে সেই কোরআন আমরা এখানে অর্জন করার জন্য এসেছি। তাহলে আমাদেরকে আমাদের আখলাক এবং চরিত্রকে উত্তম করতে হবে। আমরা যখন মানুষের সঙ্গে কথা বলবো, নরম মেজাজে কথা বলবো, সালাম দিয়ে কথা বলবো, অতিরিক্ত কথা বলবো না, যতটুকু প্রয়োজন ততটুকু বলবো, বেশি হাসাহাসি করবো না, বেশি হাসি মজাক করবো না, তাই না? বাজারে এখানে ওখানে আড্ডা মারবো না, চায়ের দোকানে বসে চা খাবো, ঠিক আছে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে স্পেশাল বানিয়েছে, তোমাদেরকে স্পেশাল হয়ে থাকতে, ঠিক আছে না? এই না যে তুমি যেখানে সেখানে চলে গেলে, যেখানে ইচ্ছা চলে গেলে, এরকম করলে তুমি যেরকম সম্মানীয় ব্যক্তি, আল্লাহর কাছে তুমি সম্মানীয় ব্যক্তি, নিজের সম্মানকে বজায় রেখো। কি করো? নিজের সম্মানকে বজায় রেখো। আর এমন কোনো কাজ করো না যার দ্বারাতে ইসলামের ক্ষতি হয়, ইসলামকে অপমান করা হয়। অনেকে কি আছে যে হাফেজ হয়ে গেছে কোরআনের, আর স্টাইল মার্কা চুল কেটেছে, ঠিক আছে? স্টাইল মার্কা চুল কেটেছে, বাড়ি যখন যাচ্ছে তখন মাথায় কোনো টুপি নাই, আর চুলটাকে সব স্টাইল, চোখে একটা চশমা, হাতে একটা ঘড়ি, আর মোবাইল নিয়ে স্টেশনে বসে আছে বা ট্রেনের উপরে বসে আছে। মানুষ দেখে কি ভাববে? ভালো ভাববে? মাশাআল্লাহ, কোরআনের হাফেজটা চুলের স্টাইলটা কত সুন্দর লাগে। তাহলে এটাতে তুমি ইসলামের ক্ষতি করছো কি করো না? তুমি ইসলামকে অপমান করছো। এখানে তোমার কাছে এসে মানুষ দিন শিখবে, আর তোমার আখলাক চরিত্র যদি এটা হয় তাহলে তোমার কাছে কি শিখবে? তাহলে নিজের আখলাক চরিত্র এমন করতে হবে তোমাকে দেখে যেন মানুষ পরিবর্তন হয়ে যায়। বলার প্রয়োজন নাই, শুধুমাত্র তোমার চলাফেরা দেখে, তোমার কথাবার্তা দেখে, তোমার আখলাক চরিত্র দেখে যেন মানুষ পরিবর্তন হয়ে যায়। এইরকম নিজের আখলাক চরিত্র করতে হবে। এটা সম্ভব? অবশ্যই সম্ভব। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেছো? চারজন ইমাম আছে না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। শুনেছো নাম? হ্যাঁ, কিরকম ছিলেন উনি? ছোটখাটো আলেম ছিলেন নাকি? অনেক বড় আলেম ছিলেন, নিজের জামানার সব থেকে বড় মুহাদ্দিস ছিলেন। কি ছিলেন? মুহাদ্দিস এবং ইমাম ছিলেন, যাকে আজ মানুষ অনুসরণ করে। কি বলে? যার মাসআলা মেনে আজ অনেক মানুষ চলে। বুঝেছেন? তিনাকে দেখে অনেক মানুষ কি হয়ে যেত? ইসলাম কবুল করে। তিনার আখলাক চরিত্র দেখে, তিনার আখলাক চরিত্র দেখে। যারা ইসলামের ইতিহাস পড়ছে তারা জানো যে সাহাবায়ে কেরামগণরা যখন দ্বীন প্রচারের জন্য অন্য কোনো দেশে যেতেন, ওনাদের ভাষা কি অন্য দেশের ভাষা জানতেন ওনারা? ওনাদের ভাষা তো আরবি ছিল, তাই না? তো উনি যখন ওনারা অন্য দেশে যেতেন, যেরকম আমাদের ভারতবর্ষের একটু ইতিহাস পাওয়া যায় যে সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয়েকজন এখানে এসেছিলেন, কেরালার ওই সাইডে, ঠিক আছে না? তাহলে ওই সময়তে ওনাদের ভাষা কিন্তু আরবি ছিল, অন্য কোনো ভাষা জানতেন না। তাহলে এত মুসলমান হলো কি করে? এত মুসলমান হলো কি করে? এর পিছনে কারণ হচ্ছে একটাই, যে ওনাদের আখলাক চরিত্র, ওনাদের ব্যবহার থেকে মানুষ মুসলমান হয়ে যায়। ওনারা বলতেন না যে ইসলাম কবুল করো, যেহেতু ইসলামের জন্য কাউকে জোর করা যায় না, জোর করা যায় না। কাউকে তুমি জোর করে বলতে পারবে না যে তুমি মুসলমান হও। বুঝতে পেরেছেন? ইসলাম সম্পূর্ণ নিজের ইচ্ছায়, সম্পূর্ণ নিজের ইচ্ছায়। তাহলে ওনারা কখনো এটা বলেনি যে ইসলাম কবুল করো, বাস ওনাদের সঙ্গে চলাফেরা করেছে, চলাফেরা দেখে তারা মুগ্ধ হয়েছে, তাদের ব্যবহার এই মুগ্ধ হয়ে ইসলাম কবুল করেছে, তাই না?
তাহলে আমাদেরকে ওনাদের মতো আখলাক চরিত্র তৈরি করতে হবে, ওনাদের মতো ব্যবহার তৈরি করতে হবে। বুঝে এসছে? আমরা সকালে চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, রাত হয়ে গেছে, আবার অন্য কোনো সময় আলোচনা করবো। যেগুলো বললাম আমরা সকলে মেনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে